বন্দর রক্ষা আন্দোলন নামে একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস করে নতুন আলোচনা সামনে এনেছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন, যেখানে কথোপকথনের এক অংশে বলা হয়, যা টাকা লাগে দেব, আমার কোনো আপত্তি নেই, যা করার করেন, সবাই মিলে বন্দর অচল করে দেব। হ্যাঁ, আমার স্টাফরা সহ মিলে বন্দর অচল করে দিল। হ্যাঁ, দেখবো কেমনে তখন চেয়ারম্যান এই চেয়ারে থাকে। আমি গত 14 মে চট্টগ্রাম বন্দরের একটি গুরুত্বপূর্ণ সভায় উঠে আসে সব তথ্য, যেখানে উপদেষ্টার উল্লেখ করা কথোপকথনে উঠে এসেছে বিএনপির নেতা নাজিমুর রহমান, সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নাসির উদ্দিন চৌধুরীর নাম। টাকার নির্ভয় দিয়ে রুহুল আমিনের পরামর্শ, বন্দর অচল করতে সবাইকে বোঝাতে হবে বিদেশি কোম্পানি এলে চাকরি চলে যাবে। এনসিটি বিদেশিদের হাতে গেলে সবার চাকরি থাকবে না, চাকরি চলে যাবে। এরপর বিষয়টি গণমাধ্যমে এলে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, উপদেষ্টা যদি তার নাম উল্লেখ করে থাকেন তবে তিনি যেন বিষয়টি পরিষ্কার করেন। অপরদিকে তরফদার রুহুল আমিন পুরোপুরি অস্বীকার করেছেন এমন অভিযোগ। এই উপদেষ্টা মন্ডলীর যে বক্তব্য, উপদেষ্টার সাথে যে বক্তব্য দিচ্ছেন, এইটা তো আসলে ওই যে আমি অলরেডি যেদিন এই ঘটনা হয়েছে, আমি চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে আমি জানাইছি যে এটা আমার বক্তব্যও না, আমি এদেরকে চিনিও না, এবং ফ্যাব্রিকেটেড করে কেউ না কেউ মানে এটাকে বানায় দিচ্ছে, যাতে একটা আমার এগেইনস্টে একটা মানে এজ করার চেষ্টা করতেছে কেউ না কেউ আর কি। গেল বছরে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নতুন করে চট্টগ্রাম বন্দরে পদচারণা বেড়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ব্যবসায়ীদের। নানা প্রসঙ্গে বন্দর পরিদর্শন ও পরামর্শ দিতে দেখা গেছে কবি ও চিন্তক ফরহাদ মাজহারকেও। তবে এবার চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া না দেওয়া নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।